আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা ম্যাথে দুর্বল। তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আজকে আমরা ম্যাথের কিছুটা চ্যাপ্টার অ্যানালাইসিস করব, বিশেষ করে যেগুলো বড় চ্যাপ্টার, যেমন ত্রিকোণমিতি, সরলরেখা, বৃত্ত, তার পরবর্তীতে অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এই চ্যাপ্টারগুলোর আসলে কিছু অনুশীলনী আছে, কিছু পার্ট আছে যেগুলো থেকে আসলে মেইনলি কোশ্চেন আসে। বাকি চ্যাপ্টারগুলো আসলে আনুষঙ্গিক থাকে। সো যদি আমরা শুরু থেকে এই অনুশীলনী বা এই চ্যাপ্টারগুলোর নাম জানা রাখি, যে 7-এর এ, 7-এর বি, বা এই অংশটা বেশি আসতেছে, তাহলে কিন্তু আমাদের জন্য পড়তে সুবিধা হবে। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? যেমন প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক আসলে ছোটো চ্যাপ্টার, এটাতে আসলে কিছু বলার নাই। ভেক্টর আছে ছোটো চ্যাপ্টার, এখানেও আসলে কিছু বলার নেই, এগুলোর আসলে ওরকম সিলেকশন করলে হবে না। প্রথম ঝামেলা শুরু হয় হলো আমাদের সরলরেখা থেকে, ঠিক আছে? তো সরলরেখার মোটামুটি প্রায় সব চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, কারণ সরলরেখা অ্যাকচুয়ালি হলো গিয়া আমাদের একটা বেসিক চ্যাপ্টার। এটা অন্যান্য সকল চ্যাপ্টারের ভিত্তি তৈরি করে। কিন্তু তারপরেও যদি তুমি আমাকে বলো যে না, সরলরেখার ক্ষেত্রে আসলে ভাইয়া সার্টেন কিছু কোন কোন চ্যাপ্টারের আসলে গুরুত্ব সবচেয়ে বেশি, তাহলে আমাদের যেই পার্টগুলো পড়তে হবে সেটা হলো এই যে সরলরেখার ঢাল 3.7 যেটা আছে না, 3.7 থেকে পরবর্তী পার্টগুলা খুবই গুরুত্বপূর্ণ। সরলরেখার ঢাল, তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এই যে লেখচিত্রের সরলরেখার উপাদান, দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়, তারপর হলো মানে 3.7 থেকে পরবর্তী পার্টটা, বুঝছো? এখানে সরলরেখার ক্ষেত্রে মনে রাখবা 3.7 থেকে পরবর্তী পার্টগুলো হলো সরলরেখার মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বাকি চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, বাট তোমার সৃজনশীল আসবে হলো 3.7 থেকে পরবর্তী পার্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, এই যেমন দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এই যে 3.7 থেকে বাকি যে কয়টা আছে এগুলা থেকে সৃজনশীল সবচেয়ে বেশি আসে। সো তোমার প্রথম কয়েকটা হইল গিয়া লোক দেখানো চ্যাপ্টার, বেসিকের চ্যাপ্টার, বাকি যা আসবে সরলরেখার এগুলা থেকে আসে, ঠিক আছে? এরপরে যদি আমরা চলে আসি, সেটা হলো আমাদের বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে আসলে দুইটা পার্ট আছে, ঠিক আছে? বৃত্তর ক্ষেত্রে দুইটা পার্ট আছে, একটা হলো বৃত্ত বেসিক প্রথম চ্যাপ্টার যেটা, আর একটা হলো দ্বিতীয়, এই যে বৃত্তের যে সংজ্ঞা টঙ্গা, বৃত্তের এই সেই হ্যান ত্যান, এবং বৃত্ত সম্পর্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, এইখান থেকে শুরু হইল গিয়ে আমাদের ইম্পর্টেন্ট পার্ট। এই জিনিসটা থেকে বাকি পার্ট যেটা, বিশেষ করে বৃত্তের যেটা সেকেন্ড পার্ট, যে খালিফাসারের নিয়ম, ওই পার্টটা থেকে বেশি কোশ্চেন আসে। সো স্পর্শক অভিলম্ব থেকে বাকি পার্টটা, বৃত্তের বেসিক থেকে অবশ্যই আসে, নিঃসন্দেহে আসে, কিন্তু সৃজনশীল যদি আসে তাহলে বৃত্তের সেকেন্ড চ্যাপ্টারটা এবং তার পরবর্তী স্পর্শক অভিলম্ব, এই পার্টগুলো থেকে বেশি কোশ্চেন করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত আসি, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা পার্সোনালি আমি পড়ার ওরকম পক্ষপাতিও না, এটা আসলে আসেও না ওরকম কোনো কোশ্চেন, জাস্ট গ্রাফগুলো পড়তে পারো, আর এটা শর্ট সিলেবাসের বাইরেও। সো মেজরিটি অফ দ্য টাইম কোশ্চেন না আসার সম্ভাবনায় বেশি। আর বিন্যাস সমাবেশের ক্ষেত্রে মনে রাখবা সবচেয়ে বেশি কোশ্চেন আসে নট ফ্রম বিন্যাস, কোশ্চেন বেশি আসে সৃজনশীল আসে হলো সমাবেশ থেকে, ঠিক আছে? সো সমাবেশ ভালো মতো করবা যদি তোমরা ফুল সিলেবাসের কথা জানতে চাও, ঠিক আছে? এরপর ত্রিকোণমিতিক অনুপাত, এটা লোক দেখানো চ্যাপ্টার, মূল কাহিনী হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু বিশাল বড়। তো আসলে এইটার কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, প্রথমত প্রথমগুলা পড়বা বেশি। আমি কখনো বলতেছি না যে কোনো চ্যাপ্টার স্কিপ করতে, আমার কথা হলো এইগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা জানতে হবে। প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ত্রিভুজের ধর্ম ও গুণাবলী। তোমার যত ম্যাথ মেজরিটি আসবে, বিশেষ করে এইচএসসি লেভেলে, ইভেন তুমি অ্যাডমিশন লেভেলেরও কোশ্চেন দেখবা, ত্রিভুজের গুণাবলী যে অংশটা আছে, অর্থাৎ ত্রিভুজের ত্রিকোণমিতির যে লাস্টের পার্টটা, এটা থেকে সর্বাধিক কোশ্চেন আসে। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার হলো উপগুণিতক কোণেরটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট, আর হইল গিয়া আরেকটা আছে আমাদের এই যে প্রমাণের, যেটা কোথায় গেল, এই যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর মধ্যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই চ্যাপ্টারগুলোতে দেখবা কিছু প্রমাণ আছে, ঠিক আছে? সেই প্রমাণগুলো পড়বা। অন্যান্য এই শুরুর অনুশীলনীগুলো থেকেও যদি কোশ্চেন আসে, আসবে হলো ঘুরে উল্টো এই প্রমাণ থেকে। সো তোমার মোস্ট ইম্পর্টেন্ট হলো উপগণিতক কোণ এবং ত্রিভুজের ধর্মাবলী, ঠিক আছে? এইটা হলো ত্রিকোণমিতির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অংশ। এরপরে যদি আমরা চলে আসি, আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র আছে, এটা একটা বোগাস চ্যাপ্টার, এখান থেকে কোনো কোশ্চেনই ওভাবে আসে না। এইবার আমাদের আসলো হইল গিয়ে আমাদের অন্তরীকরণ। অন্তরীকরণের মধ্যে একটা কোশ্চেন ম্যান্ডেটরিলি থাকবে হলো লিমিট থেকে, এটা তো জানা কথা। তার পরবর্তীতে যেগুলো অন্তরীকরণ আছে এগুলো হইল গিয়া বোগাস অন্তরীকরণ, সর্বাধিক কোশ্চেন আসবে এই দুটা জায়গা থেকে। এক হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, দুই হইল গিয়া স্পর্শক বা ঢালের চ্যাপ্টারটা, তারপরে লাস্টেরটা, যে এই যে লাস্টে যেটা আছে সেটা হলো এই যে কোথায় গেল, ফাংশনের চরম মান, গুরুমান আর লঘুমান, ঠিক আছে?
এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো যদি অন্তরীকরণ চ্যাপ্টারটা ধরা হয়, লাস্টের 3টা ইম্পর্টেন্ট, পর্যায়ক্রমিক, স্পর্শক অভিলম্ব আর হলো গুরুমান লঘুমান, এই 3টা চ্যাপ্টার ভালো মতো করবা। এবার আসি হইল গিয়ে আমাদের এই যে দাগানো তো একটু ভুলেছে, গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয়। আচ্ছা, এবার আসলে হলো যোগজীকরণ। যোগজীকরণের ক্ষেত্রে সাধারণত কোশ্চেন প্রথমে যোগজীকরণের প্রথম পার্টটা তো মূলত হইল গিয়া তোমার টাইপসগুলা শেখায়, যে কোন টাইপ কেমনে করতে হয়। বাট যোগজীকরণের সৃজনশীল ঘুরে উল্টে আসবে একটা জায়গা থেকে, নির্দিষ্ট যোগদের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তুমি বুয়েটার কোশ্চেন মিলাও, তুমি এইচএসের কোশ্চেন মিলাও, এই জায়গা থেকে সর্বাধিক কোশ্চেন আসবে, ঠিক আছে। 2 নাম্বার, সেটা হলো নির্দিষ্ট যোগজ, অর্থাৎ লিমিট বিশিষ্ট ইন্টিগ্রেশন। মেজরিটি ইন্টিগ্রেশন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো লিমিট আলা ইন্টিগ্রেশন দেয়। আর যদি কোনো টাইপস থেকে বেশি কোশ্চেন আসে সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি থেকে, ঠিক আছে। এই 3টা অনুশীলনীতে বেশি ফোকাস দিবা, বিশেষ করে লাস্টের 2টা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আসি। এবার হলো আমাদের সেকেন্ড পেপার শুরু হয়ে যাচ্ছে। সেকেন্ড পেপার শুরু হওয়ার আগে একটা বোনাস টিপস দেই। তুমি যদি ম্যাথে ভালো করতে চাও, ম্যাথের ক্ষেত্রে থিওরিটিক্যাল ক্লাস অকার্যকর। কেন? কারণ তুমি জানো সরলরেখার সব সূত্রমূত্র তুমি সবই জানো, তারপরেও সৃজনশীল আটকাও কেন? কারণ এক একটা ম্যাথের করার অ্যাপ্রোচ, যে এই ম্যাথটা প্রথমে এইখান থেকে সূত্র দিয়ে এটা বের করতে হয়, দেন এখান থেকে মানটা এখানে বসে দেন এটা হয়, এই যে একটা করার প্রসেস আছে, এই প্রসেসটা তো থিওরিতে থাকে না। সো যখন টিচারের কাছে ম্যাথ করবা, বাসায় বা অনলাইনে যে কোনো জায়গায়, মেক শিওর টিচার তোমাকে সর্বাধিক সংখ্যক ম্যাথ করে বুঝাই দিচ্ছে। থিওরি তো আমরা সব, থিওরি তো তুমিও বুঝো, আহামরি কোনো কঠিন থিওরি নাই, কিন্তু ম্যাথ করার অ্যাপ্রোচটা জানতে হবে। এই জন্য আমরা কিন্তু কোর্সে একাডেমিক ক্লাসে শুধু থিওরি করাই, আরেকটা ক্লাস রাখি যেটা হলো ম্যাথ সলভিং ক্লাস। তোমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তোমরা 12-13 হাজার মানুষজন আছো। সো তোমাদের মধ্যে এখনও একদল কিনো নাই, সর্বশেষ একদল কিনে ফেলো। এই কোর্সের যে ম্যাথ সলভিং ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী ওয়াইজ টাইপ ওয়াইজ টিচার আছে, শুধু ম্যাথ করাই দিবে, কোনো থিওরি আলোচনা হবে, বাট ম্যাথ করাবে। সো তখন তুমি এই যে আটকে যাও না ম্যাথ করতে যায়, এই প্রবলেমটা হবে না। সো যারা এনরোল এখনও করো নাই, এটা কারেন্টলি আমাদের 26 ব্যাচের মোস্ট হাইপ কোর্স এবং তোমরা সর্বাধিক পরিমাণে ভর্তি হয়েছো। সো ডেসক্রিপশন বক্স থেকে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো। চলো এখন শুরু করি আমাদের দ্বিতীয় পত্র, বাস্তব সংখ্যা অসমতা। এটা একটা বোগাস চ্যাপ্টার। যোগাশ্রী প্রোগ্রাম, এটাও একটা বোগাস চ্যাপ্টার, এখান থেকে কিচ্ছু আসে না, এলা দেখবা না চোখে, ঠিক আছে। এবার আসলে হলো বহুপদী সমীকরণ, এখানে অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার, এটা আসলে ভাগ করার কিছু নাই। দ্বিপদী বিস্তৃতি, এটাও মোটামুটি 2টা পার্টি, খুবই গুরুত্বপূর্ণ। আসলে হইল গিয়ে আমাদের কণিক। কণিকের মধ্যে সব জায়গাতেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কণিকের ক্ষেত্রে মনে রাখবা, সেটা হলো পরাবৃত্ত, এই যে প্যারাবোলা, ঠিক আছে, পরাবৃত্ত, এইটা সবচেয়ে বেশি পড়বা। পরাবৃত্ত পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কি বলো দেখি? সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হইল গিয়ে আমাদের উপবৃত্ত, এই যে উপবৃত্ত পার্ট, ঠিক আছে, উপবৃত্ত। এখন উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা, প্যারাবোলার কোশ্চেন বা পরাবৃত্তর কোশ্চেন হইল পেঁচায়, বেসিক থেকে দেয়, অনেক কিছু পেঁচানো যায়, কিন্তু উপবৃত্তের মেজরিটি কোশ্চেন তুমি ডিরেক্ট সূত্র দিয়েই করতে পারবা। সো উপবৃত্ত করার ক্ষেত্রে সূত্রের প্রাধান্য থাকবে। অধিবৃত্ত সবচেয়ে কম ইম্পর্টেন্ট, এবং অধিবৃত্তের সবচেয়ে বড় সুবিধা হলো উপবৃত্তের সমীকরণগুলোতে জাস্ট মাইনাস বসাই দিলে মিলে যায়। সো অধিবৃত্তটাতে কম ফোকাস দিবা, পরাবৃত্ততে সর্বাধিক দিবা, সেকেন্ড হলো উপবৃত্ততে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আসি, সেটা হলো আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের যে চ্যাপ্টারটা আছে, এটা আগেরটা থেকে কোশ্চেন আসে না এমন না, কিন্তু এটার মাহাত্ম্য বা এটা থেকে কোশ্চেনের ফ্রিকোয়েন্সি বেশি থাকে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানে। এবং পার্সোনাল সাজেশন, যখন তুমি ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিক অনুপাত বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়বা, তখন সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখবা। তাহলে তুমি দেখবা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে যাও, তুমি এই চ্যাপ্টারের থিওরি এবং তথ্যগুলো ইউজ করতে পারতেছো। সো এটা খুবই ইম্পর্টেন্ট, বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণটা, ঠিক আছে। এবার আসো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যার 2টা আছে, একটা হলো নর্মাল বল দিয়ে, আর একটা হলো সমান্তরাল বল দিয়ে, ঠিক আছে, 2টা অংশ। সো নর্মাল বলবিদ্যার যেটা প্রাথমিক ধারণা, এটা একটা আছে, আরেকটা হইল গিয়ে আমাদের বলের, আরে কোথায় গেল, সমান্তরাল বলের মালটা হয়ে গেল কই, এই যে বল জোটের সাম্যাবস্থা, লামির সূত্র, ঠিক আছে। এই 2টা পার্ট আছে, একটা হলো নর্মাল বলের ম্যাথ, আর একটা হলো সাম্যাবস্থা অর্থাৎ এই যে সমান্তরাল বল। তো সেক্ষেত্রে এখন তোমার 2টা পার্ট আছে এই চ্যাপ্টারের, তোমার হাতে এখন 2টা অপশন থাকে, 2টা থেকেই কোশ্চেন থাকে। তো তুমি যে কোনো একটা করো, হয় তুমি নর্মাল বলের, বলবিদ্যা তো পুরোটা প্রমাণ, ম্যাথ নাই কোনো, যা আসবে পরীক্ষায় প্রমাণ আসবে। তো তুমি আইদার নর্মাল বলেরটা করো অথবা সমান্তরাল বলেরটা করো, বাট যেই চ্যাপ্টারটা করবা মেক শিওর ইউ গিভ 120%, ঠিক আছে, 120% করতে হবে এই চ্যাপ্টারটা, যেটা আমি অ্যান্সার করব। এরপর আসলে হলো গিয়ে আমাদের গতিবিদ্যা। এখন দেখো,
গতিবিদ্যার মেজরিটি কোশ্চেন হলো আবারও কি প্রমাণ টাইপের, বাট গতিবিদ্যা সৃজনশীল আসে দুইটা জায়গা থেকে, প্রক্ষেপক, এই যে প্রক্ষেপক থেকে সর্বাধিক গতিবিদ্যার কোশ্চেন প্রমাণ তুমি পাবা, যেটা প্রাস, কিন্তু একটু বেটার ভার্সন। আর আরেকটা হইলো যে অভিকর্ষজ এবং মধ্যাকর্ষণ জনিত ত্বরণ, তুমি যদি এইটা পড়ো, তুমি যদি অভিকর্ষজ এবং মধ্যাকর্ষণ জনিত ত্বরণ পড়ো, তাহলে তোমাকে প্রাস বাই ডিফল্ট পড়তে হবে। সো এই দুইটাতে ফোকাস বেশি রাখবা। এরপরে আসলে হলো বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। তুমি জানোই বাই ডিফল্টে আমরা বেসিক কমন সেন্স কাজে লাগালেও বুঝতে পারবো যে বিস্তার পরিমাপ একটা হলো বোগাস চ্যাপ্টার, এটা ক্যালকুলেটারই মেজরিটি অংশ করা যায়, সো ক্যালকুলেটর ট্রিক্স জানবা। আর যেটা সম্ভাবনা পার্টটা খুব ভালো মতো করবা। তো এই যে আমি তোমাদের চ্যাপ্টারগুলার কিছু সার্টেন চ্যাপ্টার্স বা সার্টেন টপিকস তোমাদেরকে দাগাই দিলাম, এটাতে যেটা সুবিধা হবে যখন তুমি করবা, যেমন ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রথম পার্টটা থেকে আছে বিপরীত ম্যাট্রিক্স, আর দ্বিতীয় পার্টটা থেকে নির্ণায়কের একটা প্রমাণ দেবে। সো এখানে আসলে সিলেকশন করা যাচ্ছে না, বাট বাকি যে চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে সিলেকশনের কথাটা বললাম, তুমি মেইন চ্যাপ্টারগুলো বা বাকি অধ্যায়গুলো বা বাকি সেকশনগুলো সবই পড়বা, কিন্তু এগুলো পড়ার পরে তোমার ফোকাসটা থাকবে কিন্তু ওই সার্টেন যে চ্যাপ্টারগুলো আমি দাগাই দিলাম সেগুলোর উপর, এবং ট্রাই করবে এগুলোর উপর ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাথস করার। আমি তোমাকে ক্লাসে আসে 100টা ম্যাথ করাই দিয়ে তুমি যদি বাসায় একটা ম্যাথও না করো, এই পুরো ক্লাসটা অকার্যকর। সো এটাই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি যারা ম্যাথে দুর্বল তোমরা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।